জীবনে আমরা যা চাই তা কিন্তু পাই না, এটাই বাস্তব। এটাই জীবনের একটা গভীর সত্য। তাই কিনা বলো, আমরা অনেক কিছু চাই, স্বপ্ন দেখি, পরিশ্রম করি, কিন্তু সবকিছুর মতো আমাদের আমরা যেটা ভাবি সেটা কিন্তু ঘটে না। বাস্তবতা অনেক সময় আমাদের ইচ্ছা বা পরিকল্পনার সঙ্গে মেলে না। আমরা সব পাই না ঠিকই, কিন্তু যা পাই তা থেকে শিখি, বড় হই, নতুন পথ খুঁজে নিই। তাই কিনা বলো? তো যাই হোক, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে সোমবারে দেখো সকাল সকাল কাজকর্ম করে নিচ্ছি, কারণ আজকে সোমবারে একটু না শিবের মন্দিরে গিয়ে শিব পুজো করতে যাই। তো তার জন্য সকালবেলা অনেক সকালে উঠেছি। তো উঠে একটু ফুল নিয়ে আসতে গেছিলাম। এখানে সত্যি কথা বলতে আমাদের গ্রামে যেমন ছিলাম, আমি তো বেসিক্যালি গ্রামের মেয়ে, ফুল তোলা এইগুলো খুবই করতাম আর ভালোও লাগে। যারা গ্রামে থাকো তারা জানোই। তো এখানে আমি এসে এখানেও সেই নিজের জায়গার মতো হয়ে গেছে। গুজরাটে আছি ঠিকই, কিন্তু প্রায় নিজের মতোই হয়ে গেছে। এখানে যেখানে ফুল আছে, ফুল বেলপাতা সবই নিয়ে আসি। তো যাই হোক, ফুল বেলপাতা তুলতে গেছিলাম, এসে তারপরে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ এখন রান্না বান্না কিছু করব না, বড় অফিস চলে গেছে। তো কি করব, আমি ঘরটার মুছে স্নান করে তারপরে পুজো করব, ঘরের পুজো করব, তারপরে মন্দিরটায় যাব পুজো দিতে। ভেবেছিলাম মন্দিরের ভিডিও একটু করব, কিন্তু লোকজন ছিল তো, সবাই পছন্দ নাও করতে পারে, ওই জন্যে ভিডিও করা হয়নি। ভেবেছিলাম লোকজন অত থাকবে না, কারণ এখানকার লোকেরা খুব সকালেই পুজো দিয়ে যায়। তো কি করব দেখি, আজকে এখন ঠান্ডা পড়েছে, একটু দেরি করে আসছে সবাই, তো তার জন্য লোকজন ছিল বলে ভিডিও করতে পারিনি, কিন্তু পরে যেদিন যাব আবার নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এগুলো স্নান করে একটু শ্যাম্পু করে নিলাম, কারণ পুজো দিতে যাব। তো একটু শ্যাম্পু করে নিলাম, নিয়ে একটু শাড়ি পরলাম। অনেকদিন শাড়ি পরা হয়, রিলস বানাই, ভিডিও বানাই, কিন্তু ঘরে তো আর সেই রেগুলার আমরা শাড়ি পরি না। তো তার জন্য একটু শাড়ি পরে নিলাম। শাড়ি পরে একটু নিজেকে রেডি করে নিচ্ছি, একটু সিঁদুর পরবো, কারণ পুজো দিতে যাব, সিঁদুর ছাড়া তো পুজো দেওয়া যায় না। আর স্নান করে উঠে বাঙালি হিন্দু মেয়েরা আগে, বিশেষ করে বিবাহিত মেয়েরা আগে সিঁদুরটা অবশ্যই পরতে হয়। তো যাই হোক, এখানে দেখো মুখে প্রথমে লাগিয়ে নিচ্ছি একটু কেয়াশেরের টোনার। এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি, প্রায় 6 মাস হয়ে গেছে। এই টোনারটা এত বড় না, এখনো 6 মাস হয়ে গেছে, এখনো অর্ধেক শেষ হয়েছে, অনেকদিন চলে। তো তারপর একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম। অ্যালোভেরা জেলটা হিমালয়ার, কেয়াশেরেরটা তখন পাইনি বলে হিমালয়ারটা ইউজ করছি। আর কারণ এইসব জিনিস, কেয়াশেরের জিনিসগুলো তো অনলাইনে পাওয়া যায়, অফলাইনে এখানে পাওয়া যায় না। তো ওই জন্য সবসময় অর্ডার দেওয়া সম্ভব হয় না, অর্ডার দিলেও আসতে চায় না। তো যাই হোক, আর কি করব, তো হিমালয়ের অ্যালোভেরা জেলটা মেখে তারপরে এই যে কেয়াশেরের ডে ক্রিমটা মাখছি। আর কেয়াশেরের ক্রিমগুলো মাখার পরে তো না আমার মুখে প্রচুর ব্রণও হয়, তো সেটা একটু কমেছে। ভালোই স্যুট করেছে, কারণ বিয়ের আগেও আমি ইউজ করতাম, কিন্তু এখানে আসার পর থেকে না এগুলো তো অফলাইনে পাওয়া যায় না, আর এগুলো ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট, তো তার জন্য মাখা বন্ধই করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন তারপরে ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজনে দেখলাম যে এগুলো পাওয়া যায়, যেখান থেকে দেখেছি পাওয়া যায় সেখান থেকে ইউজ করা শুরু করেছি। তো চলো, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। ঘটিতে করে, যে রুটিটা দেখতে পাচ্ছ, ওতে করে দুধ এনেছিলাম। আর আমি সত্যি কথা বলতে গুজরাটিদের পুজো দেওয়া আমি কোনোদিন দেখিনি। এখানে পুজো দিচ্ছে, তো এরা না জল দিয়ে পুজো দিচ্ছে। আমরা যেরকম দুধ দিয়ে শিব ঠাকুরকে স্নান করাই, এরা জল দিয়ে স্নান করাচ্ছে। আর কত অনেক রকম মশলাপাতি কি সব দিয়েছে ঠাকুরেরই, কি অনেক কিছু, এদের পুজো করার ধরনটা একটু আলাদা। তো যাই হোক, চলো পুজো টুজো করে এসে তারপরে এখন দুপুরবেলা খেতে বসেছি, কারণ যেদিন আমি সোমবারে শিবের মাথায় জল ঢালি না, সেদিন আমি আর ভাতটা খাই না। সেদিন ডালিয়া, ওটস, রুটি না, পরোটা, লুচি এইসবই খাই। রুটিটা খাই না, ভাজা পোড়া জিনিস খাই না। বেশিরভাগ খিচুড়ি, ওটসের খিচুড়ি নয় ডালিয়ার খিচুড়িটা বেশি খাই। তো যাই হোক, আমি আজকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। তোমরা কারা এরকম সোমবারে পুজো করো আমাকে অবশ্যই জানিও। আগে আমি কি করতাম, মাসে হয়তো একটা সোমবার করতাম, কিন্তু এখন একটু প্রত্যেক সোমবার না পুজো করতে বেশ ভালো লাগে। শিব ঠাকুরের পুজো করতে আমি একটু শিব ঠাকুরকে বেশি মানি, জানি না, আমার ভালো লাগে পুজো করতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।